কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম তৎসৎ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादं गतिमुक्तः तां स्तुवस्तु यशस्वी सन्नां वन्दे श्रीगुरवे नमः। जय श्री शिवसिंह महाराज की जय। হ্যাঁ প্রভু এই চিঠিটা হ্যাঁ, এই এটাই বলুন। আচ্ছা আমি দেখছি, আবার দেখতে পাচ্ছি। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে বলেন তারও ভালো দেখতে পাবেন, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি গ্রুপ আমি। গ্রুপ থেকে, কারণ হ্যাঁ এখানে আগে পিছু করতে হয় তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, হোয়াটসঅ্যাপেই পড়ছি। আর এখানে যে শেয়ার করছে সে আগে পিছু করবে পড়াদের অনুসারে অটোমেটিক। হ্যাঁ ঠিক আছে প্রভু। হ্যাঁ তারিখ 4 মার্চ 1972, স্থান কলকাতা, পত্রপ্রাপক অমরেন্দ্র, চিঠি নম্বর 72-3-4, গেন্সভিল, ফ্লোরিডা। আমার প্রিয় অমরেন্দ্র, আমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার 22 জানুয়ারি 1972 তারিখে লেখা চিঠি পেয়েছি এবং এর বিষয়বস্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করেছি। তুমি গেন্সভিল মন্দিরে আমাদের অবস্থান সম্প্রসারিত করেছো, এতে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষত আমি খুবই খুশি হয়েছি যে তুমি রাজনীতিতে প্রবেশ করে সিটি কমিশনারের পদে দাঁড়ানোর চেষ্টা করছো। এটি হবে ব্যাপক প্রচার ও আমাদের গন্তব্যের চমৎকার সুযোগ, তাই এর সদ্ব্যবহার করো। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আমাদের প্ল্যাটফর্ম অবশ্যই খুব সরল হবে। নাগরিকদের কল্যাণের জন্য অন্য কোনো যজ্ঞের প্রয়োজন নেই, একমাত্র ওই সংকীর্তন যজ্ঞ যথেষ্ট। নিয়মিতভাবে নগরের মানুষ সবাই একত্রিত হয়ে হরিনাম কীর্তন করতে পারে এবং আনন্দ উৎসব পালন করতে পারে, সুস্বাদু প্রসাদ বিতরণ হতে পারে, এমন কর্মসূচিতে কি আকৃষ্ট হবে না? এটাই আমাদের সহজ উপায়, আর কিছু নয়। রাজনীতিবিদদের প্রস্তাবিত অন্য কোন রাজনৈতিক কর্মসূচি সবকিছু নষ্ট করবে। প্রকৃত সরকার মানে নাগরিকদের সর্বোচ্চ কল্যাণ দান করা, অর্থাৎ আধ্যাত্মিক পরিতৃপ্তি এবং মানব জীবনের পরিপূর্ণতা অর্জনের জন্য সহজ পথ প্রদর্শন করা। অন্যথায় সরকার মানে গণতন্ত্র, আর এখন একজন ধর্মপরায়ণ রাজা শাসন করার পরিবর্তে হাজারো রাজা জন্মেছে, প্রত্যেকে শুধু নিজের ভোগের জন্য কর আদায় করছে, আর নাগরিকদের প্রকৃত কল্যাণের জন্য নয়। বর্তমান কালে রাজনীতিবিদ মানে চোর, তারা নির্দোষ মানুষদের ধোঁকা দিয়ে ভোট নিয়ে নেয়, তারপর জনগণের পকেট কাটে, কারণ তারা জানে 2 বা 4 বছরের মধ্যে তাদের জায়গায় অন্য রাজা আসতে পারে, তাই যত পারা যায় তত লুটে নেয়। মানুষ আসলেই নির্দোষ, আমরা সর্বত্র দেখেছি, এমনকি রাশিয়াতেও। প্রকৃত সমস্যা হলো এই দুষ্ট নেতা নেত্রীরা, যারা নিজেদের স্বার্থে মানুষকে ধোঁকা দিয়ে সবকিছু নষ্ট করছে। তাই আমি অত্যন্ত গুরুতর ভাবে বলছি, তোমরা ছেলেমেয়েরা এই নিক্সনদের উন্মোচিত করো এবং তাদের অপসারণ করো। এই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে প্রতিবাদের যথেষ্ট সুযোগ রয়েছে। তোমরাও হও প্রেসিডেন্ট, এই আশায় আমার, যাতে বিপদগামী মানব জাতিকে সর্বনাশ থেকে রক্ষা করা যায়। এই আন্দোলনকে বিশ্বব্যাপী জনপ্রিয় করো। তবে হত্যাকাণ্ড, অবৈধ যৌনতা ইত্যাদি নিয়ে বেশি আলোচনা না করে জনসাধারণকে কৃষ্ণ ভাবনা ইতিবাচক জীবনধারা উপহার দাও। তোমার তোমার নির্বাচন কেমন হলো বা কোন পত্রিকায় প্রচার হলো আমাকে জানাবে। আশা করি তুমি সুস্থ ও আনন্দময় আছো। তোমার চির শুভাকাঙ্ক্ষী, এসি ভক্তিবেদান্ত স্বামী। পুনশ্চ তোমার সুপারিশে আমি 3 জন ছেলেকে আমার যথাযথভাবে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করেছি এবং আমি তাদের আলাদাভাবে উত্তর দিয়েছি। ওই চিঠিতে থাকতে হবে এখন, মূল পয়েন্ট হ্যাঁ আলোচনা করো। আপনার 4 5 আর দরকার পড়ে না। ঠিক আছে প্রভু। তো এখানে প্রিয় অমরেন্দ্রকে চিঠি লিখেছেন প্রভুপাদ। তো অমরেন্দ্র প্রভু
এক মিনিট। হ্যাঁ, অমরেন্দ্র প্রভু। তো প্রভুপাদ খুব আনন্দিত হয়েছেন যে আহ, জেমস হিল জেমস ভিল মন্দিরে যে আমাদের অবস্থান সম্প্রসারিত করে, তার মানে মন্দিরটা ছোট ছিল, সেটাকে উনি একটু প্রসারিত করেছেন যাতে ভক্তদের থাকার সুবিধা হয়, যেখানে ভক্তরা থেকে পারে, সাধারণ মানুষ ঠিকঠাক করতে পারে, ভক্তরা আসতে পারে। তো তারপর আরেকটা বিশেষ খবর, প্রভুপাদ খুশি হয়েছেন, বলছি যে অমরেন্দ্র বাবু ভোটে দাঁড়াচ্ছেন, ইলেকশনে দাঁড়ানো মানে ওনারা, মানে ইলেকশনে দাঁড়ানোর অর্থ হচ্ছে কি, যদি আমরা জিতে যাই সেখানে আমরা কি করবো, দেশকে শাসন করবো। তো প্রভুপাদ বলছেন এরকম কৃষ্ণ ভক্ত যদি দেশকে শাসন করে, দেশের পক্ষে সবিশেষ মঙ্গল হবে। কারণ এই যে উচ্চপদস্থ ব্যক্তি যদি এই কৃষ্ণ ভাবনায় আসে, তাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হবে। আমাদের ভাগবত, আমাদের গীতাতে একটা শ্লোক আছে, যজ্জত আতর্কি শ্রেষ্ঠ তত্ত্ব এবং উত্তরজন সযৎ প্রমাণ গুরুতে লোকস্তত্ত্ব অনুবর্ততে। তো প্রধান ব্যক্তিরা, এলিট গ্রুপ যদি আমাদের মানে আসে কৃষ্ণ ভক্তিতে, তারা রাজনীতিরই হোক বা আর্টিস্টিক হোক বা প্রফেসর হোক বা ডাক্তার হোক, তাহলে কি হয়, অন্যান্যরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। তো প্রভুপাদ এটাতে খুব খুশি হয়েছেন এবং বলছেন যে তুমি যে কমিশনার পদে দাঁড়িয়েছো, এটার পূর্ণ সদ্ব্যবহার কিভাবে করবে না, হরিনাম সংকীর্তন করবে। কারণ সাধারণ মানুষ কিন্তু খুবই সহজ সরল, সব দেশেই দেখা গেছে, এমনকি রাশিয়াতেও, মানে রাজনৈতিক নেতারা জানে যে আমরা 4-5 বছর পরে আবার চলে যাব, সেই জন্য যেটুকু সময় থাকে তারা লুটে ফুটে নেওয়ার চেষ্টা করে, মানুষকে ধোকা দেয়। এটা সর্বত্রই হয়েছে এবং সেই আমলেও ছিল, আজ থেকে 60-70 বছর আগেও ছিল এবং বর্তমানেও আছে এবং পরেও হবে এবং কলিযুগে আরোই হবে। সংকীর্তন যোগ্য চালিয়ে যাও এবং তাদেরকে সুন্দর প্রসাদ দেওয়ার ব্যবস্থা করো এবং তোমরা এই সংকীর্তনের মাধ্যমেই প্রচার করো, এটা কিন্তু খুব ভালো প্রচার হবে। এবং সেই সাথে সাথে আমাদের আহ পুস্তক বিতরণ এটাকেও চালিয়ে যেতে বলছে। আর আহ, আমি অত্যন্ত গুরুত্ব বলছি যে নিক্সন, কারণ সেই সময় নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট, তাদের অনুগামীরাই শাসন করছিল, বলছে ওদেরকে তোমরা আহ, আহ, বিতাড়িত করে পরে নতুন তোমাদের দল থেকে প্রেসিডেন্ট হবে, এটা খুবই ভালো এবং তাতে আমাদের কৃষ্ণ ভক্তিটা আরো প্রচারিত এবং প্রসারিত হবে। এবং পুনশ্চ আবার উনি বলেছেন যে সবসময় প্রভুপাত শুধু দীক্ষা টিক্ষা তো হচ্ছে, আমাদের কৃষ্ণ ভাবনাতে অনেক ভক্ত লাগবে এই আন্দোলনকে প্রচার করতে। বলছি যে তোমার সুপারিশ মতো 3জন ছেলেকে আমি দীক্ষা দিয়ে দীক্ষিত করলাম, শিষ্য হিসেবে গ্রহণ করলাম। তো আমার এইটুকুই রয়েছে, প্রভু যদি কিছু বলেন। হরে কৃষ্ণ। মহাপ্রভু হরে কৃষ্ণ। ঠিক আছে, খুব সুন্দর। এখন নেক্সট নেক্সট চিঠিতে চলে যাই আমরা। তো এই চিঠির আর কি একটু সার কথা হচ্ছে, সংকীর্তন আন্দোলন এই সমাজ, রাজনীতি ও মানব জীবনের একমাত্র সমাধান, সবকিছুর সমাধান। তাই ভক্তদের উচিত হচ্ছে প্রভুপাদের এই মিশনে, প্রচার কাজে আহ সহযোগিতা করা, যাতে করে আমরা সত্যিকারের কল্যাণ নিয়ে আসতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরের চিঠিটা আরেকজন। এই চিঠিটাও ওই মেন মেন চিঠিতে রাখতে, বিউটি, এটা এটাকে এই যে প্রভুপাদ যে আহ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে রাজনীতিতে ভক্তরা যেতে পারে, তো অনেক অনেক ভক্ত হয়তো এটাকে ইউজ করতে পারে। তো এই চিঠিটা রাখলে ভালো, প্রভু ম্যানেজমেন্ট। আমি রেখে রেখে দিয়েছি ওগুলো। বাস, খুব ভালো। মেন মেন চিঠিগুলো। ওকে, পরবর্তী চিঠিটা অনেক পুত্রগণদের প্রবাদ বলছেন, নেতাইগণ অনেক প্রভু আছেন, কিংবা আর কেউ পড়ুন, হ্যাঁ প্রভু আমি শুনছি। পড়বেন চিঠিটা, পড়েন। আমি স্ক্রিনে ঠিক পড়তে পারবো না, ছোট ছোট আছে, আমি ওকে, হোয়াটসঅ্যাপে ইয়ে করতে পারি। চন্দন প্রভু, পণ্ডিত প্রভু, চন্দন পণ্ডিত প্রভু পড়েন। আমাদের আমাদের প্রফেসর, ইনি বর্তমানে প্রফেসর, ইভেন শুধু প্রফেসর নন, উনি এখন প্রিন্সিপাল ইউনিভার্সিটির, বাংলাদেশের হরে কৃষ্ণ প্রভু। কিশোরগঞ্জের। হরে কৃষ্ণ। তারিখ 4 মার্চ 1972, স্থান কলকাতা, প্রাপক বৌদি জোসেফ মেগিয়ার, উদার মার্ক ম্যালকম, শ্রীধর রিচার্ড ক্রিস্টান হার্স্ট, চিঠি নং 4372, গেইন্সভিল, ফ্লোরিডা।
আমার প্রিয় পুত্রগণ, আমার আশীর্বাদ গ্রহণ করো। অমরেন্দ্রর সুপারিশে আমি আনন্দের সঙ্গে তোমাদের সবাইকে আমার যথাযথভাবে দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করেছি। তোমাদের জপমালা আমি নিজ হাতে জপ করেছি এবং তা আলাদা ডাকযোগে পাঠানো হয়েছে। আমি তোমাদের আধ্যাত্মিক নাম দিয়েছি নিম্নরূপ: জোসেফ ম্যাগিয়ার গদি দাস, মার্ক ম্যালকম বুদার দাস, রিচার্ড উইস্টন হার্স্ট শ্রীধর দাস। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি জেনে যে তোমরা সবাই আমাদের পেন্সভিল কেন্দ্রে অমরেন্দ্রকে এত বড় সহায়তা করছো। আমি বুঝতে পারছি যে তোমরা খুবই আন্তরিক এবং ভগবানের ধামে ভগবানের সান্নিধ্যে ফিরে যাওয়ার যোগ্য প্রার্থী। আর এই প্রক্রিয়াটি খুব সহজ। নিয়মিত নীতি নিয়ম অনুসরণ করবে, প্রতিদিন অন্তত 16 মালা জপ করবে, আমাদের গ্রন্থসমূহ অধ্যয়ন করবে, রাস্তায় সংকীর্তন করবে ইত্যাদি। এইভাবে তোমরা নিজেদেরকে সর্বদা কৃষ্ণ সেবায় 24 ঘন্টা ব্যস্ত রাখবে। তাতে তোমরা এই জীবনেই সত্যিকার সুখ লাভ করবে এবং জীবনের অন্তে পরম ধামে পৌঁছে যাবে। আশা করি তোমরা সকলে সুস্থ এবং আনন্দময় আছো। তোমাদের চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী। মূল পয়েন্ট আছে। মূল পয়েন্ট হচ্ছে 1 নম্বরে নতুন দীক্ষিত শিষ্য গ্রহণ। প্রভুপাদ আনন্দের সাথে গদিদাস, বুদার দাস ও শ্রীধর দাসকে তার দীক্ষিত শিষ্য হিসেবে গ্রহণ করেছেন। 2, জপমালা আশীর্বাদ। প্রভুপাদ নিজ হাতে তাদের জপমালা জপ করেছেন ও ডাকযোগে পাঠিয়েছেন। 3, জপ সর্বোচ্চ কর্তব্য। নিয়ম নীতি পালনের অপরিহার্যতা। প্রকৃত ভক্ত হতে হলে 4টি নিয়ম নীতি পালন অপরিহার্য: মাংসাহার, মদ্যপান, জুয়া, অবৈধ যৌনতা বর্জন। যশান্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণস্প্রত্য সমাসতে। সুরা। হরে কৃষ্ণ। হরিনাম হরিনাম হরিনামেব কেবলম। বৃহন্নারদীয় পুরাণ 38-126। গ্রন্থ পাঠ ও প্রচার অপরিহার্য, শাস্ত্র অধ্যয়ন ও রাস্তায় সংকীর্তন এই দুটি মিলিয়েই ভক্তের চরিত্র গড়ে ওঠে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বই বিতরণ হলো বৃহৎ সংকীর্তন। অবিরাম কৃষ্ণ সেবা ভক্তের জীবন মানে 24 ঘন্টা কৃষ্ণের কাজে নিয়োজিত থাকা। সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। নারদ পঞ্চরাত্র। 6, এই জীবনে সুখ, পরজীবনে মুক্তি। ভক্তি জীবনকে শুধু পরকালীন নয়, এই জীবনেও সুখী করে। মদ আশ্রয় কীর্ত সম্ধর্ম সুকৃতি ভবতি। গীতা 9:14। সার কথা হচ্ছে, দীক্ষা মানে আজীবন গুরুর নির্দেশ অনুসারে কৃষ্ণ সেবায় নিয়োজিত থাকা। নিয়মিত জপ, গ্রন্থপাঠ, সংকীর্তন ও সেবার মাধ্যমে ভক্ত এই জীবনেই সুখী হয় এবং শেষমেশ ভগবানের ধামে পৌঁছায়। হরে কৃষ্ণ প্রভু। ওকে, পরবর্তী চিঠিটা কৃদকশাহী প্রভুকে দেওয়া মহারাজ। আর কেউ আছেন পড়বেন? এখানে কেউ স্বেচ্ছাতে আসবেন, স্বেচ্ছায় পড়তে চান? হ্যাঁ প্রভু, আমি পড়বো। হ্যাঁ, পড়েন। তারিখ 4 মার্চ 1972, স্থান কলকাতা। প্রাপক ক্ষীরোদকা সাই, চিঠি নং 72। ক্ষীরোদকশাহী। ক্ষীরোদকা সাই, ক্ষীরোদকশাহী। ক্ষীরোদকা সাই, ক্ষীরোদকা সাই, চিঠি নং 72, 3-4, দিল্লি। আমার প্রিয় ক্ষীরোদকা সাই, আমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার 14 ও 26শে ফেব্রুয়ারি 1972 তারিখের চিঠি দুটি পেয়েছি। আমি খুব আশা করেছিলাম মায়াপুরে
তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এবং ভবিষ্যতে আমাদের প্রেস কার্যক্রমের জন্য একটি পরিকল্পনা করা যাবে। যা হোক, আমি খুব শীঘ্রই দিল্লিতে আসছি বৃন্দাবনের দুটি বিষয়ে আমাদের কাজ সমাধান করার জন্য। প্রথমত সরাফ জমি সম্পর্কিত আমি বোম্বে যাওয়ার আগে আগামী কয়েক দিনের মধ্যেই কাগজপত্রে স্বাক্ষর করতে চাই। আর যদি সম্ভব হয় সেখানে কর্নার স্টোন ফাউন্ডেশন স্টোন স্থাপনও করতে চাই ভারতের বাইরে যাবার আগে। এতে আমি খুব সন্তুষ্ট হব। নেটওয়ার্ক প্রবলেম করছে। নেটের সমস্যা হয়ে গেছে। ও নেটের সমস্যা। হরে কৃষ্ণ, প্রণাম। রেখা মাতাজি, আপনাকে আপনার নেট প্রবলেম আর কেউ পড়ুক। অনেকটা স্বস্তি হবে, কারণ দিতে পারবো। আর মরিরামপুর পড়েন তো। হরে কৃষ্ণ শোনা যাচ্ছে এখন? হ্যাঁ পড়েন, আবার শুরু থেকে পড়েন। হুম, আচ্ছা ঠিক আছে বলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার প্রিয় ক্ষীরোদ কাসাই, আমার আশীর্বাদ গ্রহণ করো। তোমার 14 ও 26শে ফেব্রুয়ারি 1972 তারিখের চিঠি দুটি পেয়েছি। আমি খুব আশা করেছিলাম মায়াপুরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এবং ভবিষ্যতে আমাদের প্রেস কার্যক্রমের জন্য একটি পরিকল্পনা করা যাবে। যা হোক, আমি খুব শীঘ্রই দিল্লিতে আসছি বৃন্দাবনের দুটি বিষয়ে আমাদের কাজ সমাধান করার জন্য। প্রথমত সরাফ জমি সম্পর্কিত আমি বোম্বে যাওয়ার আগে আগামী কয়েক দিনের মধ্যেই কাগজপত্রে স্বাক্ষর করতে চাই। আর যদি সম্ভব হয় সেখানে কর্নারস্টোন ফাউন্ডেশন স্টোন স্থাপনও করতে চাই ভারতের বাইরে যাবার আগে। এতে আমি খুব সন্তুষ্ট হব এবং আমার অনেকটা স্বস্তি হবে, কারণ বৃন্দাবনে আমরা একটি স্থায়ী কাজ সম্পন্ন করতে পারবো। আর এর কৃতিত্ব হবে তোমার। তাই আমি তোমার উপর এই দায়িত্ব অর্পণ করছি যে সরাফ জমির দলিল প্রস্তুতের ব্যবস্থা তুমি সুন্দরভাবে করবে। একই সঙ্গে একটি উপযুক্ত ভিত্তিশিলা ফাউন্ডেশন স্টোন প্রস্তুত করবে এবং আমরা একটি পাবলিক অনুষ্ঠান করে সেই ভিত্তিশিলা স্থাপন করব। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে মদন মোহন গোস্বামী এখন মন পরিবর্তন করে অনুকূল হয়েছেন। তিনি হয়তো আমাদের রাধা দামোদর মন্দিরে আমার কক্ষের নিচতলায় বারান্দা এবং উপরের কিছু ঘর দিতে রাজি আছে। এজন্য আমি আশা করছি সুবল মহারাজ এবং আমাকে সংবাদ দিলে আমি কলকাতা থেকে বৃন্দাবনে আসব। বোম্বের জুহু বোম্বের জুহু প্যান্ডেল প্রোগ্রামের পথে। অতএব তুমি অবিলম্বে বৃন্দাবনে চলে যাও এবং আইনগত দলিলপত্র এবং ভিত্তিশিলা স্থাপনের সমস্ত ব্যবস্থা করো। আর যদি করো, তবে এর বিষয় আমি অবিলম্বে বৃন্দাবনে আসতে চাই। তাই তুমি অবিলম্বে বৃন্দাবনে যাও এবং কেবল টেলিগ্রাম পাঠিয়ে জানাও কবে আমি আসব। আমাকে সর্বশেষ 8ই মার্চের মধ্যে কলকাতা ছাড়তেই হবে। হিন্দি আবার নেটওয়ার্ক প্রবলেম। ওনার ভিডিওটা অফ করলে হয়তো হতে পারে।
তারপর থেকে ওখান থেকে আর কেউ পড়ুন তো। বেহিন্দি ব্যাক টু গডহেড বিটিজি ম্যাগাজিন ছাপানোর বিষয়ে আমরা সাক্ষাতে আলোচনা করব। তবে আপাতত আর নতুন করে ছাপানোর প্রয়োজন নেই, কারণ এখন আমাদের কাছে হাজার হাজার অবিকৃত ম্যাগাজিন রয়েছে। তাহলে আরো চাপানোর মানে কি? আমার মনে হয় যেহেতু ব্রহ্মানন্দ এখন ভারতে আছেন এবং সমস্ত কিছু পরিচালনা করছেন, তাই তুমি তার সঙ্গে পরামর্শ করে সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা করবে। আশা করি তুমি সুস্থ আছো। তোমার চির শুভাকাঙ্ক্ষী, এসি ভক্তিবৃন্দ স্বামী প্রভু। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ বাবু, আপনি চ্যাট বক্সে যান, প্রভু ওখানে কিছু পয়েন্টস পাঠিয়েছে, তো ওগুলো আপনি ব্যাখ্যা করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুপদ খুঁজে পাচ্ছেন না। প্রভু চ্যাট বক্সে যান না, চ্যাট বক্সটাতে আপনি ক্লিক করুন। আমি চ্যাট বক্সটা একবার শেয়ার করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আমি পাঠ করি, দেরি হয়ে যেতেছে না? মাতাজি দিছে তো এই মতো। দীক্ষা মানে গুরু আশ্রয়। দীক্ষা শুধু নাম বা মালা পাওয়ার নয়, গুরু নির্দেশিত জীবনযাপন গ্রহণ করা। দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সে কালে কৃষ্ণ তার করে চৈতন্য চরিতামৃত আহ 4-192। নিয়মিত নিয়ম নীতি পালনের অপরিহার্যতা। প্রকৃত ভক্ত হতে হলে 4টি নিয়ম নীতি পালন অপরিহার্য: মাংসাহার, মদ্যপান, জুয়া, অবৈধ যৌনতা বর্জন। যশন্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈব গুণৈস্তত্র সমাসতে সুরা। জপ সর্বোচ্চ কর্তব্য, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক 16 মালা জপ কৃষ্ণ ভক্তির মূল ভিত্তি। হরিনাম হরিনাম হরিনামৈব বৃহন্না। হয়ে গেল। হরিবল হরিবল। মাতাজি, মাতাজি ওটা আগের চিঠিটা ছিল। ও আচ্ছা, বলতেছে না। আমি তো এটার মধ্যে পাইছি, চ্যাট বক্সে এটাই পেয়েছি, আর পাই নাই। ঠিক হ্যাঁ, আছে। নতুনটা আসেনি মাতাজি, আপনাকে চিঠি দিয়ে ব্যাখ্যাটা করতে হবে। হ্যাঁ। हरे कृष्णा। गुरु महाराज एसेছেন। हरे कृष्णा। হরে जय गुरु কৃষ্ণ। महाराज की जय। মহারাজ কি জয়। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ।
টিচারের ধন্যবাদ। হরে কৃষ্ণ গুরুরাজ দণ্ডবত প্রণাম। সবাই আমরা একবার মহামন্ত্র বলে গুরুরাজ স্বাগত করি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। সবাই একবার মিউট করুন, সবাই মিউট করুন। গুরুরাজ মিউট আছেন গুরুরাজ। উজ্জ্বল প্রো গুরুরাজ মিউট আছেন। উজ্জ্বল প্রো গুরুরাজকে আনমিউট করুন, আমরা শুনতে পাচ্ছি না। আনমিউট করছি রে। ও হ্যাঁ গুরুরাজ, এবার ঠিক আছে। হ্যাঁ গুরুরাজ শুনতে পাচ্ছি ক্লিয়ার। সুনিতা পান্ডে, নর্থ 24 পরগনা, টু এভরিওয়ান। সুনিতা পান্ডে মাতাজি মঙ্গল আরতি করেছেন আর 16 মালা জপ পুরো করেছেন। ঠিক আছে, ভালো ভালো মেয়ে। ভগবান গৌরনীতায় মা জানো আপনার কৃপা করুন, প্রার্থনা করি। রঞ্জিত জানা, কোয়েম্বাটোর, 16 মালা জপ মঙ্গল আরতি করেছেন। শ্যামা সখী, 16 মালা বাকি আছে। কত মালা বাকি আছে এখন? হ্যাঁ গুরু মহারাজ, 6 মালা। 6 মালা বাকি। কটা বাজে ওখানে? 6:30। 6:30। হরে সকাল কৃষ্ণ সকাল গুরু থাকতে, মহারাজ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ মৌসুমী বাচ্চা কলকাতা, সকাল সকাল কেন বলে সকাল সকাল এই জবটা করলে কোয়ালিটি জব হবে, ভালো জব। আর যত রজগুণ বাড়বে, রোদের তেজ বা লোকজন গন্ডগোল, তখন ওগুলো প্রায় হয় না, জোড়া তাপ্পি দেওয়া এইসব জব হচ্ছে। শঙ্করী হরে দেবী কৃষ্ণ দাসী, গুরু- সৌমিতা হরে কৃষ্ণ দাস, গুরু মহারাজ, খড়গপুর, আমার হয়ে গেছে 16 মালা জপ 16 করেছে মালা সবাই। মঙ্গল আরতি, মঙ্গল। অমরেন্দ্র, হ্যাঁ গুরু মহারাজ, আমি চন্দন পণ্ডিত, হরে কৃষ্ণ কিশোরগঞ্জ, গুরু মহারাজ, আমি জব করেছি 37 লক্ষ্মী মালা জব মহিমা দেবী করেছি। দাসী, খাগড়াঝাড়ি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, হরিবল। প্রণাম। সকলের জন্য মা জাহ্নবা গৌরনীতার আর আমাদের আচার্যদের কাছে প্রার্থনা করছি প্রগতির জন্য। ভালো করে ভজন করুন, 4টে নিয়ম কঠোরভাবে পালন করে মঙ্গল আরতি এবং 16 মালা জপ সকাল সকাল করে ফেলুন ভালো করে। মৌসুমী, ঝম্পাকারী এভরিওয়ান, ঝুম্পা জাহারি, 16 মালা জপ মঙ্গল আরতি করেছেন ঝুম্পা হরে জাহারি? কৃষ্ণ গুরু মহারাজ প্রণাম। তো 16 মালা জব হয়নি গুরু মহারাজ, মঙ্গল আরতি করেছি, হ্যাঁ, এখনো কমপ্লিট হয়নি গুরু মহারাজ। গুরু মহারাজ 16 মালা জপ কমপ্লিট হয়েছে, 16 মঙ্গল মালা আরতিও হয়েছে গুরু মহারাজ। হরে কৃষ্ণ। আরে যাকে খুব বলে সে ভালো, উত্তর দিন, খুব সবাই ভালো। একসাথে বলছেন কেন? ওই ওই শুনুন, সকাল সকাল প্রভুপাদ বলছে এবং জব করলে ওখান থেকে সব পারমার্থিক শক্তি আসবে। 4টে নিয়ম পালন, মঙ্গল আরতি আর 16 মালা সকাল সকাল জপ। মায়াবতী দেবী দাসী, ব্রাহ্মণবেড়িয়া, রীনা দাস, পশ্চিম মেদিনীপুর খড়গপুর, চন্দন পণ্ডিত, 16 মালা জপ আর মঙ্গল আরতি করেছেন তো সব হ্যাঁ গুরু মহারাজ। সকাল সকাল? হ্যাঁ গুরু মহারাজ। ভালো হ্যাঁ গুরু ভালো। মহারাজ। গৌর দাস, MMPC বাঁকুড়া, টু এভরিওয়ান। গুরু মহারাজ প্রণাম। 16 মালা জপ হয়েছে? মঙ্গল আরতি করেছেন তো? হ্যাঁ 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 খুব ভালো, হ্যাঁ গুরু মহারাজ। খুব ভালো মেয়ে। হরে কৃষ্ণ। এই জিশান কোথা থেকে? জিশান হরে কৃষ্ণ গুরু মহারাজ। ফ্রম অস্ট্রেলিয়া। আচ্ছা, কোথা থেকে বলছো জিশান? উত্তম কৃষ্ণ দাস, রাধা জীবন। হরে কৃষ্ণ গুরু মহারাজ। হ্যাঁ রাধা জীবন বাংলাদেশ। মৌসুমী ভাচার, তাপ্তি দেবী দাসী সুন্দরবন, মঙ্গল আরতি আর 16 মালা জপ পুরো করেছেন তাপ্তি দেবী? শুনতে পাচ্ছি না। শিবানী দেবী দাসী মোহনগঞ্জ, 16 মালা জপ মঙ্গল আরতি করেছেন হরে পুরা? কৃষ্ণ প্রণাম মহারাজ। হ্যাঁ গুরু মহারাজ করেছি। খুব ভালো। গোবিন্দ দাস নেত্রকোনা,
মঙ্গলা আরতি আর ষোলমালা জপ ষোলমালা জপ হয়েছে? করেছি। হ্যাঁ, 16 মালা জপ করেছি। আচ্ছা 36 মালা জপ করেছি, মঙ্গল আরতি করেছি। বাহ, ভালো, খুব ভালো, খুব ভালো ভাই। আর কি এই চিঠি পড়ে কিছু পড়ছে? চিঠি পড়া মাধবেন্দু, হয়ে গেছে গুরুমহারাজ, চিঠি পড়া হয়ে কোনো গেছে। প্রশ্ন আছে কি জিজ্ঞেস কর, ভালো প্রশ্ন থাকলে। গৌরাঙ্গ, জয় লক্ষ্মণ দাস, বাগেরহাট রাম বলো দাস, গুরুমহারাজ ষোলমালা জপ আর ই হয়েছে? নবীন সতী গুরু মহারাজ हल्द्वानी হয়েছে, उत्तराखंड, दादा प्रणाम गुरु महाराज। बांग्ला आरती किया, 16 माला जप किया जी पूरा? जी गुरु महाराज, हो गया, कंप्लीट हो गया। 16 माला आज जब बहुत मंगल अच्छा है। आरती भी होगी। हरे कृष्णा गुरु महाराज। ए, हल्द्वानी ए गोविंद क्या कर रहा? गुरु महाराज हाँ, गुरुकुल चला रहे थे, गुरुकुल का चल रहा है इधर पे अभी। अच्छा अच्छा, ठीक है, चार बच्चा ठीक, यहाँ पर है, 4 बच्चा अच्छा अच्छा। चकुटिया में है। সুশীল কৃষ্ণ টাঙ্গাইল, 16 মালা জপ আর মঙ্গল আরতি হয়েছে পুরো? 16 মালা সুশীল কৃষ্ণ প্রণাম গুরু মহারাজ। হরে কৃষ্ণ। বলো। 16 মালা হয় না, এক মালা বাদ আছে, হ্যাঁ এখন এক মালা বাদ আছে গুরু ঠিক আছে, মহারাজ, ঠিক আছে, এক ঠিক এক আছে, মালা বাদ আছে। শিবানী আর মৌসুমী বাচ্চা, মৌসুমী বাচ্চা শিবানী হরে কৃষ্ণ হয়েছে? গুরু মহারাজ, প্রণাম। 16 মালা জপ হয়েছে, মঙ্গল আরতি হয়েছে হয়েছে? গুরু মহারাজ। ঠিক আছে, খুব ভালো। রজনী সতী, हरे कृष्णा रजनी गुरु महाराज, सती, दंडवत प्रणाम। 16 माला जप मंगल आरती হয়েছে? हाँ गुरु महाराज, हो हाँ, गया, मंगल आरती खूब भी हो गया, भालो। 16 माला भी हो गया। ए, हाँ, देखिए, नीलकमल, ये माधवेंदु, somebody has important question. অমরেন্দ্র দাস, হরিদাস, অমরেন্দ্র কোথা থেকে? ইয়ে সুইডেন। সুন্দরবন থেকে। সুন্দরবন। হরে কৃষ্ণ আচ্ছা গুরু আচ্ছা, মহারাজ, আমার মঙ্গল আরতি হ্যাঁ গুরু করছিস? মহারাজ হয়ে গেছে। হ্যাঁ, নিতাই গুণমণি, এমপিসিসি, 16 মালা জপ মঙ্গল হরে আরতি হয়েছে? কৃষ্ণ, নিতাই হরে গুণমণি। কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ প্রণাম। হ্যাঁ গুরু মহারাজ, 32 মালা হয়েছে, মঙ্গল হ্যাঁ আরতি হয়েছে। হরে কৃষ্ণ, বাঁকুড়া থেকে বলছি। ঠিক হরি আছে, বল। হয়। হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ ধন্যবাদ জানি। প্রণাম। হ্যাঁ, এই মাধবেন্দু, কার কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নাকি দেখ, সেই বুঝে কর। গুরুমহারাজ প্রশ্নগুলো আমরা লিখে নেব গুরুমহারাজ, যাদের প্রশ্ন আছে তাদের প্রশ্ন তারা লিখে পাঠাবেন গুরুমহারাজ। ততক্ষণ গুরুমহারাজ আপনি কিছু যদি বৈষ্ণব অপরাধের উপরে যদি বলতেন গুরুমহারাজ, আজকে আপনার পয়েন্টটাই ওই ছিল যে যারা যদি কেউ আচ্ছা বৈষ্ণবদের অপরাধ করে তারা কৃষ্ণ থেকে দূরে চলে যাবেন। আচ্ছা, শ্যামা সখী মাতাজি, 16 মালা জপ হয়েছে? সকাল সকাল মঙ্গল আরতি করছেন? হরে মনোজ কৃষ্ণ গুরু ফুলমালি, মহারাজ, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ গুরু মহারাজ, আর মনোজ মঙ্গল ফুলমালি আরতি করেছি, 16 মালা শিলচর, জপ করেছি। মঙ্গল গুরু আরতি মহারাজ, হয়েছে? ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, মঙ্গল আরতি হয়েছে গুরু মহারাজ, আর 16 মালাও হয়ে গেছে গুরু মহারাজ। হরে কৃষ্ণ। খুব ভালো। তোমার কথা বাইতে কেন? ওই বেদ্যে ভয় ভাবতো। হ্যাঁ ওই তো অনন্তদেব শোনা। কি করছিস? সুতোদেব, ভুজ সুতোদেব, মঙ্গল আরতি আর ই হয়েছে 16 মালা জপ? সুতোদেব, হ্যাঁ প্রভু, হ্যাঁ গুরু মহারাজ, মঙ্গল আরতি হয়েছে। 16 মালা? 16 মালা হয়নি, কিছু বাকি আছে। আচ্ছা, এখনই সকাল সকাল শেষ করে পাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ গুরু মহারাজ, হ্যাঁ ধন্যবাদ প্রণাম। হ্যাঁ, আচ্ছা, আমাকে অপরাধ সম্বন্ধে বলতে হচ্ছে, এখন একটু বলছি। কাকলি চক্রবর্তী, দুর্গাপুর, 16 মালা জপ মঙ্গল আরতি করেছেন? হরে কৃষ্ণ কাকলি, গুরু মহারাজ, প্রণাম। হ্যাঁ 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 গুরু মহারাজ, আমার হয়েছে, 16 মালা জপ বাহ, হয়েছে। খুব ভালো। আচ্ছা, অপরাধ সম্বন্ধে বলছি। চৈতন্য চৈতামৃতে, চৈতন্য ভাগবত অনেক কাহিনী আছে। বৈষ্ণবী দেবী দাসী, উদয়পুর, কি ইসে ত্রিপুরা, বৈষ্ণবী দেবী কি করেছে? মালা জপ করেছে 16 মালা। মোহিনী, হ্যাঁ হ্যাঁ হয়েছে কুলিয়াপাড়া। গুরু মহারাজ, মঙ্গল আরতির আগে হ্যাঁ, 17 মালা হয়ে গেছে। হ্যাঁ খুব গুরু ভালো, মহারাজ, হয়েছে আমারও। কুলিয়াপাড়া হয়েছে। করেছেন। আচ্ছা, এবার অপরাধ সম্বন্ধে বলছি। নম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠা শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী কি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারী নির্বিশেষ শূন্য। এই চৈতন্য চৈতামিতে অনেক ভালো ভালো ইয়ে আছে, উদাহরণ আছে। বৈষ্ণব অপরাধ করলে কি ফল হয়।
আমরা জানি বাংলাদেশ আর পশ্চিমবাংলার বর্ডারে হরিদাস ঠাকুরের লীলা স্থান আছে। আর মায়াপুরের কাছেও, শান্তিপুরের কাছে বিশেষ করে ফুলিয়ায়, সেখানেও হরিদাস ঠাকুরের লীলা স্থান আছে। মনোজ ফুলমালী, শিলচর, মঙ্গলা আরতি আর ষোলমালা জপ করেছেন? হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবোধ প্রণাম গুরু মহারাজ। হ্যাঁ, ষোলমালাও করে দিয়েছি আর মঙ্গল আরতিও করেছি গুরু মহারাজ। আচ্ছা শুনুন, এই অপরাধ সম্বন্ধে কাহিনী বলছি। হরিদাসী দেবী ত্রিপুরা ষোলমালা জপ মঙ্গল আরতি করেছেন? হরে কৃষ্ণ গুরু মহারাজ, প্রণাম করছি। ভালো ভালো ভালো, ঠিক আছে। শুনুন, অপরাধ সম্বন্ধে বলছি। চৈতন্য চৈতামৃত চৈতন্য ভাগবতে অনেক অপরাধ এবং তার কি ফল, বৈষ্ণব অপরাধ লেখা আছে। আপনারা সকলেই জানবেন, যারা হরিনাম করছেন, ষোলমালা জপ করতে গেলে রামানন্দ দাস, কুলিয়াপাড়া গৌরনীতাই আশ্রম, ষোলমালা জপ আর কি হচ্ছে মঙ্গলারতি, নৃপেন্দ্র দাস নেত্রকোনা, ষোলমালা জপ আর মঙ্গল আরতি করছেন তো? হ্যাঁ প্রভু, হয়েছে 16 মালা 20 মালা হয়েছে প্রভু। শুনুন, মঙ্গলাতে হয়েছে। তোমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। রাশি, hey, who is this Shankari from Malaysia? শঙ্করী পালাটানাতে আছেন, আমাদের ত্রিপুরাতে একজন শঙ্করী মাতাজি আছে। ও আচ্ছা আচ্ছা, মালয়েশিয়ায় একজন আছে, স্বরূপ দামোদর মহাদেব শিষ্যের মেয়ে, শ্যামা সখী দেবী। হ্যাঁ, হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবাদ প্রণাম। ষোলমালা জপ করেছেন গুরু শেষ? মহারাজ, আর মঙ্গল আরতি? হ্যাঁ গুরু মহারাজ, হ্যাঁ ঠিক আছে, গুরু মহারাজ। শুনুন, অপরাধ সম্বন্ধে বলছি। তো সকলে জানা উচিত, যারা হরিনাম পেয়েছেন 10টা অপরাধ আছে, নামাপরাধ। তা আমাদের 1 নম্বরের অপরাধটা আবার 6টা ভাগ আছে, বিস্তারিত। এগুলো জানা দরকার সকলে যারা হরিনাম পেয়েছে। আর তবে 10টার ভাগে আবার আরেকটা আছে, 11টা। সেটা কি সবাই জানেন? কে জানে? নামার সময় অধিকারী করে, এটা ভুল। কেন? অমনোযোগ, হরিনাম করছে, মালা টেনে যাচ্ছে, এদিকে মন ভগবানের নামের মধ্যে নেই, অন্য কিছু অমনোযোগ। উর্মিলা দেবী, সুন্দরবন, হরিনাম করে পুরা করেছেন সকালবেলা ষোলমালা আর মঙ্গল আরতি। প্রতীক পুনে, হ্যাঁ গুরু মহারাজ, ষোলমালা জপ করেছি, মঙ্গলারতি করেছি। ভালো, খুব ভালো। শুনুন, অপরাধ সম্বন্ধে বলছি। কৃষ্ণ চিন্তামণি, বাঁকুড়া, হরিনাম ষোলমালা হয়েছে, মঙ্গল আরতি ষোলমালা, রাধা জীবন। হ্যাঁ, মায়াবতী দেবী, ব্রাহ্মণবেড়িয়া, ষোলমালা মঙ্গল আরতি করছেন তো? হরে কৃষ্ণ প্রণাম গুরু মহারাজ, হ্যাঁ করেছি মঙ্গলারতি ষোলমালা। ভালো। চন্দন পণ্ডিত, কিশোরগঞ্জ, ষোলমালা জপ হয়েছে তো, মঙ্গল আরতি? হ্যাঁ গুরু মহারাজ, হয়েছে। আচ্ছা শুনুন, এখন আর এসব বলবো না। এই কে রে? রেখা ঘোষ, तनिष तनिष ষোলমালা জপ কিয়া পুরা? হ্যাঁ করেছি গুরু মহারাজ। अच्छा, तनिष्क, हरे कृष्णा। हाँ, षोलमाला जॉब किया पूरा? I just woke up because my health was very bad today, so I just अच्छा woke up. ठीक है ठीक है, डू जो गुजरात। Yes yes Guru Maharaj. महेश्वरी हैदराबाद, षोलमाला जॉब हरे किया कृष्ण। महेश्वरी जी? हरे कृष्ण गुरु महाराज, दंडवत प्रणाम। हाँ, षोलमाला जॉब पूरा किया और मंगल आरती? यस गुरु महाराज। जय श्री प्रतीक, टीम गुरु महाराज। अच्छा पूरा कर दीजिए। प्रतीक, जल्दी जल्दी, प्रतीक फ्रॉम पुणे। हरे कृष्ण महाराज। हाँ, अभी 16 माला नहीं 10 माला ही हुआ है महाराज अभी, और करूंगा अच्छा अभी। सेंटर सुबह सुबह पूरा कर लेना चाहिए, नहीं पूरा कर जी देने तो अच्छा होगा नहीं। ये जी आपका परमार्थिक बल का लिए सुबह सुबह अच्छा क्वालिटी करना चाहिए, जी ऊपर, नहीं तो पीछे फल भोग करने पड़ेगा इसका। जी महाराज।
আচ্ছা, তো অপরাধ সম্বন্ধে বলছি। হ্যাঁ, তো বৈষ্ণব অপরাধ ভেরি ডেঞ্জারাস। মনিরাম কম্বটুর, মনিরাম 16 মালা জপ হয়েছে, হরে কৃষ্ণ। মঙ্গলারতি হয়েছে? গুরু হ্যাঁ মহারাজ একটু বাকি আছে সকালবেলা হ্যাঁ, স্ট্যান্ড করে ফেলুন। একটু। আচ্ছা ঠিক আছে। চন্দন বাগেরহাট, 16 মালা জপ মঙ্গলারতি হয়েছে চন্দন? মহারাজ, হ্যাঁ, 16 মালা জপ এবং মঙ্গল আরতি সকালে হয়েছে। বাহ, খুব ভালো ছিলেন। আচ্ছা, এ নৈবাস নন্দন, বিদ্যানন্দন, ইলামে, নয়ন কৃষ্ণ বাঁকুড়া কিং সেন্টার। হরে কৃষ্ণ গুরু মহারাজ, দণ্ডবত প্রণাম। গুরু মহারাজ, হ্যাঁ 14 মালা হয়েছে আজকে, 14 মালা হয়েছে গুরু মহারাজ, মঙ্গল আরতি 14 মালা হয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো। হরে কৃষ্ণ। 16 মালা করে ফেলুন, সকাল হ্যাঁ গুরু সকাল মহারাজ, করলে তা হ্যাঁ গুরু মহারাজ, পারমার্থিক শক্তি পাবেন। হ্যাঁ গুরু মহারাজ, আজকে একটু লেট হয়ে গেছে গুরু মহারাজ, করে নিচ্ছি। হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে। মৌসুমি বাচার, क्या कोई सवाल है आपको? গুরুমাজ মেসেজ দেখছেন, তাই বারবার মেসেজ করার দরকার নেই, হ্যাঁ, একজন একবার গীতা করুন। কানপাল, ये दिल्ली, नब्बो शर्मा, 16 माला जॉब किया जी, नब्बो हरे कृष्णा शर्मा। गुरु महाराज, दंडवत हाँ जी गुरु प्रणाम। महाराज, जी गुरु महाराज, हाँ जी गुरु 16 महाराज, माला 16 पूरी राउंड की, मंगल कंप्लीट आरती हो पूरी गई। की। मंगल प्रणाम आरती गुरु किया जी। महाराज। यस गुरु महाराज, मंगल आरती भी अटेंड किया। बहुत गुरु अच्छा, महाराज। बहुत अच्छा। भगवान आपको कल्याण करे। गोनी ताई को पास प्रार्थना है, माँ जानव का प्रार्थना है। ठीक है, सुनिए, अभी अपराध के बारे में कोई कहानी बता रहा, मान देखते हैं। धवली देवी दासी, পিছিয়ে বাঁকুড়া, মঙ্গল আরতি করেছেন? জলমালা জপ করেছে বাঁকুড়া? হ্যাঁ, ধবলি দেবী, হরে কৃষ্ণ মহারাজ, মঙ্গল আরতি করেছি, 16 মালা জপ করেছি। খুব ভালো মেয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার অপরাধ সম্বন্ধে বলছি, এখন আর ই করবেন না, বিরক্ত। তো হরিদাস ঠাকুর ইয়াং ম্যান তখন, সব করছি। সুদেবী দেবী দাসী বাগনান, 16 মালা জপ মঙ্গল আরতি হয়েছে? সুদেবী, তিতিক্ষা দেবী ছিলেন। হরিবল। তো গুরুমাজ, আপনি যদি স্ক্রলিং করে যান না, সবাই চেহারা দেখতে পাবেন গুরুমাজ ওই সাইডে। আচ্ছা আচ্ছা, স্ক্রলিং করে গেলে করে। আর একজনকে দুইবার বলার দরকার পড়বে না মেসেজে। এখানে 120 আচ্ছা জন আছে গুরুমাজ। আচ্ছা, হুজুগান রেন, এই ওটা কি করে পড়ে সবাইকে দেখতে পারি আমি মাঝে মাঝে। আহ, গুরুমাজ, একটু একটু স্ক্রলিং করলে, পেজটা স্ক্রলিং করলে এক সাইড থেকে আরেক সাইডে চলে যায়, আচ্ছা, তখন দেখা যায় সবাইকে চেহারা। এবারে এটা আপ ডাউন করলে সবাইকে দেখা যায়। ওই ইয়ে, ওর নাম কি জানি, উজ্জ্বল, উজ্জ্বল उज्जवल जी। ওই একটু হাতটা চেপে ধরে, আমি যদি চেপে ডান ডান থেকে বাম দিকে নিয়ে যাই তো চলে আসবে। अच्छा, স্ক্রিনে अच्छा, হাতটা আঙুলটা চেপে ধরে স্ক্রিনে হাত ডান থেকে हाँ পা দিকে कुछ টেনে तो, দিতে। हाँ বুঝেছেন? डांस के बाद की नहीं जाती। Okay, তা अच्छा, ওখানে সবার এবার আপ ডাউন করলে সবার দেখা যাবে ফটো। हाँ কতজন আছে এখন? এখন গুরুমাজ 128 জন। ভালো তো, আসছে না রে। উজ্জ্বল কোথায়? উজ্জ্বল উজ্জ্বল, কিন্তু গুরু মহারাজ, সুদীপ আমরা প্রসাদ, কথা বলে আপনার দর্শন পাচ্ছি। ठीक है, अच्छा করছি রে, ডান থেকে বাদ আসছে। হাউ টু ব্রাউজ, আই ক্যান সি দেম। অর্চনা পাউরি, 16 মালা জপ করেছেন, মঙ্গল আরতি করেছেন? অর্চনা পাউরি,
হ্যাঁ গুরু মহারাজ, হ্যাঁ গুরু মহারাজ। উজ্জ্বল প্রভু, প্লিজ হেল্প গুরু মহারাজ। কি করেছি, জব কমপ্লিট হয় না এখনো। গুরু মহারাজ মঙ্গল আরতি হয়েছে, জব আর 2 মালা 3 মালা বাকি আছে। ঠিক আছে, অর্থাৎ করে দুজনে। ফেলুন। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। গুরু মহারাজ প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন আমাদের। হ্যাঁ, দেখছি এখন সবাইকে। এবার ওপরে নিচে করলে আপনি সবাইকে দেখতে পাবেন চেহারা। আচ্ছা আচ্ছা, বাগেরহাট নাম বলো। ওই বাগেরহাট বাদল, অনুপম অধিকারী, অমরেন্দ্র, হরে কৃষ্ণ গুরু মহারাজ, মঙ্গল আরতি ষোলমালা বর্ণালী জপ হয়েছে। সামন্ত, বিউটি দেবনাথ, বিমুক্ত সংঘ, বৈষ্ণবী দেবী, চন্দন হালদার, চন্দন পণ্ডিত, চন্দন বাগেরহাট, 3 চন্দন, চন্দ্রিকা দেবী, ধূমা দাস বর্মন, ব্রাহ্মণবাড়িয়া, দীপালি মন্ডল, গৌরাঙ্গ দাস, জগন্নাথ দাস, খড়গপুর। মঙ্গল আরতি হয়েছে জগন্নাথ দাস জি? হ্যাঁ, মঙ্গল আরতি পেয়েছেন? 16 মালাটা পেয়েছেন? 16 মালা শেষ করে ফেলুন সকাল সকাল। হরিদাসী দেবী, ত্রিপুরা, হরে কৃষ্ণ, গৌরাঙ্গ দাস, ত্রিপুরা, हरिदासी। जय कृष्णा, मंगल आरती किया? हैव यू डन मंगल आरती? जय कृष्णा लाली, जय कृष्णा मायापुर, did मंगल आरती? Yes, Guru Maharaj. Finish 16 rounds? Yes, Guru Maharaj. How is she? She has done her rounds and मंगल आरती? Mangal Aarti, Lali? yes, Guru Maharaj. Rounds almost finished. I see. জয় লক্ষণ দাস, ধামরাই, ধামরাইয়ের মিষ্টি বিখ্যাত। জয় লক্ষণ দাস জি 16 মালা জপ আর কি করেছেন? মঙ্গল আরতি করেছেন? জয় লক্ষণ দাস জি, আপনাদের ওখানকার মিষ্টি খেয়েছি অনেকবার। জিসান বলুন। জিসান ফ্রম বাংলাদেশ, ময়মন সিং। 16 মালা জপ হয়েছে জিসান জি আর মঙ্গল আরতি? মঙ্গল আরতি করেছি গুরু মহারাজ। আচ্ছা আচ্ছা। কানাই বলাই দাস, হ্যাঁ 16 মালা জপ হয়েছে কানাই বলাই জি? গুরু মহারাজ 16 মালা এখনো জপ হয় নাই। মঙ্গলারতি হয়েছে, গুরু পূজা হয়েছে, গ্রন্থ অধ্যয়ন হয়েছে, তারপরে মঙ্গলারতি হয়েছে, গ্রন্থ অধ্যয়ন হয়েছে, 16 মালা জপ এখনো হয়নি। ওয়াই মেলা হয়েছে সেটা জিজ্ঞাসা করছেন? এখনো জব শুরু করি না, জব নিব এখন। গুরু মহারাজ আইছে, গুরু মহারাজের সাথে আমি শুরু করি নাই। প্রভুপাদ বলেছে your first duty to finish 16 মালা জপ, দরকার মঙ্গল আরতির আগে। সিরিয়াস না হলে পরে তারপরে অনেক খেসারত দিতে হবে কিন্তু, বলে দিলাম প্রভুপাদের কথা। হ্যাঁ মাঝে সাঝে হয় 2-1 দিন, ঠিক আছে। এখন কটা বাজে ওখানে? এখন 7:21। হ্যাঁ 6:21? 7:21, হ্যাঁ 7:21। এখনো কোনো মালা হয়নি? ভবিষ্যৎ কিন্তু ভালো মনে হচ্ছে না, পরে দুঃখ অনুতাপ করতে হবে বলে দিলাম। আচ্ছা শিগগির জব শেষ করুন, ঠিক আছে? কুঞ্জ বিহারী, আগরতলা, 16 মালা জব হয়েছে? হ্যাঁ গুরু মহারাজ, আগরতলা, হ্যাঁ মঙ্গল আরতি 4টার আগে শেষ হয়ে কমালা গেছে। হয়েছে? 16 মালা হয়ে গেছে গুরু মহারাজ, 4টার আগে শেষ হয়ে গেছে। কুঞ্জ বিহারী, আমি জানি হয়ে গেছে গুরু মহারাজ। ও আমাদের জুম ক্লাসে অ্যাটেন্ড করেন আর ও 4টার আগে শেষ বলছে। 16 মালার বেশি হয়েছে? হ্যাঁ গুরু মহারাজ। কৃষ্ণ ভজন পলাতনা 16 মালা
আমাদের নেট প্রবলেম করছে। হরে কৃষ্ণ প্রভু, মাধবেন্দ্র প্রভু, সবাই যে মানে SMS লিখতেছে, তো গুরু মহারাজ তো কিছু বলতে পারছে না। না, এখন আর SMS দেখছেন না তো, মাঝ হয়তো সবার দেখছে। গুরু মহারাজ আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ আনমিউট করেছি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ এই এ কি জানে বলে রামচন্দ্র খান, হ্যাঁ যে তো জমিদারের মতো প্রায়, হ্যাঁ এখনো সেই জায়গাগুলো আছে যেখানে ও বাড়ি ছিল, গেলে দেখা যায়, আমাকে অনেকে দেখিয়েছে। বাংলাদেশের এখানে যে ইয়ে আছে আমাদের হরিদাস ঠাকুরের শ্রীপাঠ আছে বাংলাদেশে ঢুকেই দিয়ে বেনাপোল দিয়ে কয়েক কিলোমিটার দূরেই বর্ডার থেকেই আছে ওখানে মন্দির। তো সেখানে সেই কাহিনী আছে যে রামচন্দ্র খান যখন জানবে একজন ইয়াং ছেলে সাধু হরিদাস, তাকে লোকে খুব সম্মান করে। স্বাভাবিক, তার ক্ষমতা আছে, তার টাকা পয়সা আছে, লোকজন আছে। লঙ্কার যেমন ঝাল থাকে, এসবের একটা ঝাঁজ আছে, দম্ভ দর্প অহংকার, অন্যেরই সহ্য করতে পারছে না। তাই কতগুলো বেশ্যা মেয়েকে ডেকে জিজ্ঞেস করলো সুন্দরীকে, দেখো এর তোমার ব্রত নষ্ট করতে পারবে? হ্যাঁ, এ তো দেখে মনে হচ্ছে ব্রহ্মচারী সাধু। এসব আমরা জানি আবহমান কাল থেকে ইন্দ্র যাকেই দেখে বড় হতে চায় তাকে ডাউন করার জন্য অপ্সরাদের পাঠিয়ে দেয়, ব্রত ভঙ্গ করার জন্য। এই আবহমান কাল ধরে আছে, এখনো যে চলছে তা নয়, সবই চলছে। আমরা জানি অনেক সাধু এই পথ থেকে কি হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট। তো অনেকেই বলে হ্যাঁ কিছুই না, 2-3 দিনের মধ্যে করবে। তাই সিলেক্ট করলো একটা মেয়ে, তার নাম আমার মনে হয় লক্ষ্যহীরা সামনে, আমার যতদূর মনে পড়ছে, দেখে নিবেন। ও বললো কিছুই না, আমি 2-1 দিনের মধ্যে ওর ব্রত ভঙ্গ করে দেবো। কি সাধু, কি ধর দেব। হ্যাঁ, আমার পাইক সিপাহী তোমার সঙ্গে যাবে, কাছেই থাকবে, খুন একটু দূরে লুকিয়ে সময় মতো এসে পড়বে, ধরে নিয়ে আসবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, গেছে। ভগবানের চায়, ভগবান ভক্তকে আমরা জানি ভগবদ্গীতা আছে, সর্বস্ব চাওয়ামি মত্তস্থিতি জ্ঞানম অপনচ্ছ। আমি লোককে জ্ঞান দিই, আমি ভুলিয়ে দিই, আমি মনে করিয়ে দিই স্মৃতি, আমি আবার বুদ্ধি দিই। তেষাম সহতযুক্তাম ভজতাম প্রীতিপূর্বক। প্রদ্যুম্ন, এখন কথা বলবো না, ফুলগাছিয়া, এখন বলছে অপরাধ সম্বন্ধে কাহিনী। এই ইয়ে রামচন্দ্র খান জমিদার, ওর এখনো ভগ্নাবশেষ বাড়ি রয়েছে। তো হরিদাস ঠাকুর কে ভগবান বুদ্ধি দেন, বোঝে, সে অনেক সেজে গুজে। হরিদাস ঠাকুর সারা রাত অনেক সময় জব করছেন, হ্যাঁ, সন্ধ্যার পর একটু রাত তো হয়, এই লক্ষ্যহীরা এসে বসেছে। এরা চৈতন্য আছে, অনেক রকম অঙ্গি ভঙ্গি করছে, দেখছে হরিদাস ঠাকুরের কি প্রতিক্রিয়া। হরিদাস ঠাকুর তো হরিনাম জপ করে যাচ্ছেন। হরিদাস ঠাকুর আমরা জানি 3 লক্ষ করে হরিনাম করে, না করে কিছু খায়েন না, জল খান না পর্যন্ত, আহারও করেন। হরিদাস ঠাকুর তার হাবভাব দিকেই বুঝেছেন কি উদ্দেশ্যে এসছে, কোন গুরু উদ্দেশ্য আছে। হরিদাস ঠাকুর অবশ্য পরে বলেছেন, আমি সবই জানি, রামচন্দ্র খান তোমাকে পাঠিয়েছে। একদিন গেল, রাত শেষ হয়েছে, তাকে কিছুই না। হরিদাস ঠাকুর বলে, ঠিক আছে, কিছু মনে করো না, তুমি যা উদ্দেশ্যে এসছো। ও এসে হরিদাস ঠাকুরের প্রশংসা করেছে, আপনি আপনার যৌবন লাবণ্য দেখে কোনো মেয়ে মন স্থির রাখতে পারবে না, এসব অনেক কিছু প্রশংসা। হরিদাস ঠাকুর কিছু বলছে না, বলছে আমার তো আছে, আমার ব্রত আছে, এই ব্রত না শেষ করে
তোমার জন্য আমি কিছু করতে পারছি না, পুত্রটা শেষ করে নি, তারপরে তোমার আমি ইচ্ছা পূর্ণ করবো। মানে তুমি আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলতে চাও, দেখছি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারে, আগে আমার ব্রত করে নি। সেই একদিন গেল, রাত শেষ হওয়ার আগেই ভাবলো লোকজন আসবে দেখবে, আর তারা হরিদাসটা জানে, হয়তো আমাকেও জানে অনেকে, বেটার কেটে পড়ি। আবার তারপর দিন এসে উপস্থিত, সেই একই রকম করছে। সবকিছু বলছি না, আমি সংক্ষেপে বলছি, আমরা সন্ন্যাসী তো নানা রকম অঙ্গিভঙ্গি করছে, দেখছে হরিদাস ঠাকুরের কি প্রতিজ্ঞা। হরিদাস ঠাকুর তো নিমগ্ন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হে রাধারানী, হে কৃষ্ণ হে রাম, আমাকে আপনার সেবা করতে, যাতে মায়া আমাকে প্রভাবিত না করে, মায়ের সেবা না। হরিনামের অর্থ হলেই মনে থাকে জান। তাই যে সিনসিয়ারলি সবসময় যে যত আন্তরিক ভাবে এবং শরণাগতির সঙ্গে সরল চিত্তে হৃদয় থেকে ভগবানকে বলে আমি আপনার সেবা করতে চাই, আরো সেবা দিন, সেবা দিন, নিশ্চয়ই ভগবান তাকে সেবা দিন। সেবাটাই জীবন আমাদের, ভগবানের সেবা, বৈষ্ণবের সেবা, বিষ্ণু কৃষ্ণ হরির সেবা, এটাই আমাদের জীবন। আরাধনাং সর্বেশাম বিষ্ণুর আরাধনাং প্রণাম তস্মাৎ পরতরং দেবী তদিয়া। তুলসী দেবীর সেবা, ভগবানের প্রিয়জনের সেবা, ভক্তের সেবা, এটি আমাদের। তাহলে মা থেকে উদ্ধার পাবো। তা এখন সেই দিনও প্রায় যায়, কিন্তু এদিকে হরিনাম করছেন উচ্চস্বরে হরিদাস ঠাকুর, তার একটা তো প্রভাব আছে। আর হরিদাস ঠাকুরের হরিনাম, তিনি নামাচার্য। মেয়েটি নিজের অজান্তেই চোখ দিয়ে জল এসে যাচ্ছে, তার সঙ্গের প্রভাব। সে যাই করতে আসুক, তার উদ্দেশ্য, হরিদাস ঠাকুরের উদ্দেশ্য আছে, কি করে পতিত মেয়েটাকে, এই পাপড়ি এটাকে পেশাটাকে কি করে আমি ভগবানের পাদপদ্মে নিয়ে আসবো, যেন পাপ থেকে মুক্ত হয়। তার হৃদয় বিগলিত হলো নিজের অজান্তেই। এত বড় এক সাধুর সঙ্গের প্রভাবে তার হরিনাম শুনতে শুনতে চোখ দিয়ে জল আসছে, তখন তার কাছে ক্ষমা চেয়ে দণ্ডবোধ করে বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন। কি হলো, তুমি কি করলে? বলছে, না আমি কোনো অসৎ উদ্দেশ্যে এসেছিলাম এখানে, এরকম আপনাদের জন্য এই করতে, আপনার পতন ঘটাতে। আমি দেখো, আমি সবই জানি, আমি কিছু বলিনি তোমার, আমি এখানে রয়েছি, আমি একদিনে চলে যেতাম কি এখান থেকে, তুমি আসা না, আমি রয়েছি শুধু তোমাকে উদ্ধার করার জন্য। আমি জানি তুমি পাপ জীবন যাপন। ও কাঁদতে কাঁদতে বললো, আমাকে পিতা করুন, আমাকে উদ্ধার করুন পাপ জীবন, আমি অনেক অপরাধ করেছি সারা জীবন। তখন হরিদাস ঠাকুর বললেন, আমি দেখো যে রামচন্দ্র বলে তোমাকে আমার জন্য পাঠিয়েছে, তোমার পত্রকে আমি সব আগে থেকেই জানতে পারি, ভগবানের কৃপায় জানা। আমরা ভগবতকে ভক্তরা জিজ্ঞেস, ভগবত আপনি জানেন আপনার কোন শিষ্য কোথায় করছেন? বলে এসব জিজ্ঞেস করবে না, প্রশ্ন। তাহলে আমরা কিছু আর বলি না। বহুবার এক সময় হঠাৎ কি বলেছে, তা আমার যদি প্রয়োজন হয় জানা, ভগবান নিশ্চয়ই আমাকে জানিয়ে দেবে কোথায় কে কি করছে। সত্যি যাই হোক, তারপর উনি বললেন, এসব ছেড়ে দিয়ে তুমি গিয়ে যা কিছু পেয়েছো এসব করে, তোমার এই বিশ্বাবৃত্তি করে, এসব সব ব্রাহ্মণ সাধুদের বিলিয়ে দাও। আর এখানে এসে, আমার এখানে এসে আমি চলে যাচ্ছি, তোমার এখানে এক কাপড়ে এখানে ভগবান এই তুলসী গাছের চারদিকে ঘুরে ঘুরে হরিনাম করো, আর তুলসী পাতার উপর ওই খাও। আর ও খেতে খেতে উপবাস করে এই তুলসী খেয়ে হঠাৎ ওর ভাবের লক্ষণ দেখা গেল। তখন সে অতি শীঘ্রই তো শুদ্ধ চিত্ত হয়ে উঠলো, আর ধীরে ধীরে লোক জানতে পারলো ওর কথা। তখন বড় বড় লোক এসে ওকে দেখা করতে এলো, ওর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে হরিদাস ঠাকুরের সঙ্গের প্রভাবে। মহাপ্রভু বলতেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্র, লবমাত্র সাধু সঙ্গ
সর্বসিদ্ধি। আবার অনেকে অনেক সাধু সঙ্গ কিছু হয়, দুর্ভাগ্য বলতে হবে, তার সেদিকে মন নেই। বড় সাধুর সঙ্গে ভগবানের সঙ্গে ভুলে যাচ্ছে মায়ার কাছে যে কি কালো কৃষ্ণ দাস মহাপ্রভুর সঙ্গে গেছে আর ভট্টাচার্য ওকে নিয়ে গেছে, সুন্দরী মেয়ে দেখছি। আবার মহাপ্রভু তাকে জোর করে নিয়ে আসলেন, তারপরে আল্লাহ নিজের কাছে রাখলেন। সুতরাং ভগবানের সামনে বিগ্রহের সামনে দাঁড়িয়ে অনেককে দেখা যাচ্ছে চিৎকার করছে, হ্যাঁ তক্ক করছে, ঝগড়া করছে, তার মানে বিগ্রহটা যে ভগবান সাক্ষাৎ সঙ্গে দাঁড়িয়ে আছে, সে সেই অপরাধ করছে। দুর্ভাগ্য। তাহলে এই যে অপরাধ করলো রামচন্দ্র খান, কি হলো? হ্যাঁ, রামচন্দ্র খানের আরো অনেকগুলো অপরাধ করেছে। যখন নিত্যানন্দ প্রভু একবার আসেন, এসে ওখানে তার শিষ্য শিষ্যদের নিয়ে, অনুগামীদের নিয়ে এসে যে দুর্গা মণ্ডপ আছে সেখানে এসে বসেছেন, আরো জানতে পেরে ওর লোককে দিয়ে, চাকরকে দিয়ে পাঠিয়েছে, চোরচাক দিয়ে, বলতে আপনার এই জায়গার স্থান নয়, হ্যাঁ আপনার জন্য অন্য জায়গায় ভালো জায়গা করে দিচ্ছে বলে গোশালায় এসে থাকুন। ভগবান ওই জায়গাটাকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবই জানেন, ভগবান বলরাম সাক্ষাৎ। তিনি হট্ট হেসে বললেন, হ্যাঁ এ আমার যোগ্য স্থান না, ঠিকই, দেখো এখানে কি হয়। চলে যাওয়ার মাত্রই ওখানকার যে বড় কর্তা, ওখানকার শাসক, তার লোক পাঠিয়ে দিয়েছে উনি দলবল নিয়ে, যে ওকে বেঁধে নিয়ে আসতে, ও ওর স্ত্রী ছেলে মেয়ে যত আর সমস্ত ওর ধন সম্পত্তি সব করে দিয়ে, বাজেয়াপ্ত করে দিয়ে সরকার নিয়ে গেছে। কেন? সরকার ঠিক মতো টাকা দেয় না, হ্যাঁ শাসককে, সেই জন্য। আর ওর ওইখানে গায়ে যে অমেদ্য, সেই জায়গায় রান্না করে, যা হিন্দুরা কাছে অমেদ্য, সেই সব রান্না করে, গরু কেটে সব রান্না করে খেয়ে ওই সমস্ত জায়গায় পবিত্র করে। আর ওকে ধরে নিয়ে ওর সব টাকা পয়সা, স্ত্রী ছেলে মেয়ে সবাইকে। আরেকটা কাহিনী, এই আমাদের দেশে রাশিয়া আছে, আমাদের ভক্তরা প্রথমে রাশিয়া, রেখা ঘোষ আগরতলা হরিনাম করেছেন 16 মালা আর মঙ্গল আরতি। হ্যাঁ করেছি গুরু মহারাজ। আগরতলা ভালো, প্রতিদিন এরকম করতে হবে, আপনার অগ্রগতি নিশ্চিত। ভগবান মহাপ্রভু নিত্যানন্দের পাদপদ্ম, মা জাহ্নবী। আচ্ছা শুনুন, তারপরে সেই রাশিয়ান ছেলেদের প্রথম দিকে যখন ওখানে আমাদের হরে কৃষ্ণ ছিল না, কিন্তু ভক্তরা তলে তলে করছিল, যেমন স্বাধীনতার সময় করে, হ্যাঁ স্বাধীনতা আন্দোলন, পুলিশ তাদের খোঁজে, অনেক সময় পায়, অনেক সময় পায় না, তাদের উপর অত্যাচার করে ধরে নিয়ে। তো ওদের অনেককে ধরে নিয়ে গেছে জেলের মধ্যে। এর মধ্যে একটাকে, এটা লেখা আছে, পরে এটা বই হিসাবে বিক্রি হয়, বেরোয়, সেটা বের করে, নাম হলো সল্টেড ব্রেড। হ্যাঁ সেখানে গিয়ে তাদের এমন জায়গায় নিয়ে যায়, জেলে ইঞ্জেকশন দিয়ে যাতে ভুলতে চায়, যাতে ভুলে যায় হরে কৃষ্ণ এইসব জিনিস, তাদের মারধরও করে। তো একজন সে জেলে আটকে রেখেছে রাশিয়ান ভক্তকে, তো ওকে বলছে, আরো কতগুলোকে রেখেছে, যেমন জেলের অন্যান্য সেলে দেখা যাচ্ছে বাচ্চা পাহারা দিচ্ছে। তখন একটা সিপাহী যে ওকে পাহারা দেয় ওর জায়গাটায়, সে মাঝে মাঝে এসে ওকে বলেছে, আমার স্ত্রী বলেছে, হ্যাঁ হ্যাঁ তুমি আমার কাছে আসবে না, যদি না ওই যে যারা অন্য ধর্ম প্রচার করছে হরে কৃষ্ণ কি, হ্যাঁ তাকে তুমি গিয়ে লাথি মারো, বুট দিয়ে হেভি, যত মারতে পারবে মারবে, তারপরে আমার কাছে তুমি আসতো। সেই জন্য আমি কি করব, তোমাকে আমি মারতে চাই না, কিন্তু বাধ্য হয়ে মারতে হচ্ছে। ও কিছু বলে না, আমি কিছু করিনি, অন্য কেউ কিছু করছে না, আমার যাতে আটকে রেখেছে, আর তুমি শুধু শুধু আমাকে মারছো। আমি মনে হচ্ছে কোথাও মরে যাবো নাকি, আমার হাত পা কত ব্যথা, আমি চলতে পারছি না, উঠতে পারছি না, তথাপিকে মারছে। একদিনকে কদিন বাদে ওরকম ভাবছি কি আমি মরে যাবো নাকি, আমার এত হাত পা ব্যথা, উঠতে পারি না, চলতে পারি, অনেক দুঃখে বেচারা ভাবছি কি করি। হঠাৎ একদিন দেখলো
ওই সিপাহীটা যেটা পাহারা দেয় কদিন ধরে আসছে না, তখন পাশের সিপাহী যেটা অন্য দিকটা পাহারা দিচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে, তাকে ডেকে জিজ্ঞেস করলো, দেখুন আমার সিপাহীটাকে দেখছি না, কদিন ধরে আসছে না, কি হলো? আমাকে এসে খুব মারতো। তখন বললো ও আর আসবে না তো। কেন? ও হয়ে গেছে, ওর শেষ। কি হয়েছে ওর? তো ও ছুটি নিয়েছিল কদিনের জন্য, ওর বউকে আর বাচ্চাদের নিয়ে বেড়াতে বেরিয়েছে গাড়ি করে। পাহাড়ের উপর দিয়ে আছে, পাহাড় থেকে গাড়ি পড়ে গেছে, ও ওর বউ সব বাচ্চা কাচ্চা শেষ একদম, আর ওদের সব জীবন। অন্য কিভাবে নিবে জানি না। তা আমাদের মতে, কৃষ্ণের মতে, ওই অপরাধ করেছে, তার ফল ভগবান বোঝা যাচ্ছে। দুটো কাহিনী বললাম রে মাধবেন্দু, এই যথেষ্ট আজকের মধ্যে। এতক্ষণে কোনো প্রশ্ন পেয়েছিস কিনা দেখি। দুটো প্রশ্ন পেয়েছি মাত্র গুরুমাজ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ হলে দেখ, বল। এটা হচ্ছে, এক হচ্ছে এই প্রথমে রেখা মাতাজি করেছেন যে আমাদের হরিনামের প্রতি শ্রদ্ধা বিশ্বাস কি করে বাড়বে। ও আচ্ছা, এখন প্রথমে তো অনেকের হয় না, তার কারণ অন্য জিনিসে আমাদের আসক্তি আছে কিনা, সেই জন্য হচ্ছে না। এখন এটা আসক্তি বাড়ালে আগ্রহের সঙ্গে হরিনাম করতে হবে, আর ওই যে অপরাধ গুলো আছে এর থেকে বিরত থাকতে হবে। আরতির সঙ্গে করলে ভগবানের কাছে, এটা অবশ্য পরমহংসদের হরিনাম করছে, কিন্তু হরিনাম করলে যারা উন্নত স্তরে আছে কি বলছে, ধরলাম ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের কথা বলছেন, হরিনাম করা আর ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা একই জিনিস। ও বলতো হরিনাম করা মানে ভগবানের সঙ্গ করছি, তার ফলে আমি যদি শুদ্ধ হই, যেমন যেমন শুদ্ধ যেমন বুঝবো যে জিহ্বার মধ্যে কৃষ্ণ নৃত্য করছে, জিহ্বাটা স্পর্শ করছে কৃষ্ণকে, কিন্তু পাদপদ্ম কৃষ্ণ নৃত্য করছে, আমরা বুঝতে পারছি। কেননা আমরা রোগগ্রস্ত, ভবরোগগ্রস্ত কিনা। প্রথমে আমাদের হওয়া দরকার শুদ্ধ ভক্ত। প্রভুপাদ যেমন তিনি সাক্ষাৎ শ্রীমদ ভাগবতমে যা লেখা আছে সেগুলো মূর্তিময় বিগ্রহ, সে উপদেশ আদেশ শুদ্ধ ভক্ত করা যায়, সেরকমই তার জীবনটা। আর শ্রীমদ ভাগবত তাদের মুখ থেকে যদি রেগুলার শুনতে পারি, তাহলে আমার তত রজস্তম ভাবা, আমরা অধিকাংশ মধ্যে যারা তম রজনের দ্বারা প্রভাবিত, অধিকাংশ লোকই তাই। তার লক্ষণ কি? লক্ষণ হলো কাম আর লোভ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো ডিপলি রুটেড আমাদের ভেতরে, গভীরে রয়েছে আমাদের বহুদিন থেকে, লক্ষ লক্ষ জীবন। সুতরাং এটা যেতে একটু সময় লাগবে, সেরকম সেই জন্য টনিকের দরকার। সে টনিক হলো ভাগবতম আর সেবা, তারপরে তাদের যা লেখা সেই ধরে চলা, জীবনটাকে গড়ে তোলা, বুঝিয়ে করেছে। আর শুদ্ধ ভক্ত বহুপাদের মতো ভাগবতের কথা তার মুখ থেকে সে ভাগবতম শোনা, দুজনের সহকার, তার সেবাও করা। তার সেবা মানে এখন অন্তত তার বাণীর সেবা, তিনি যে উপদেশ দিয়ে গেছে, এই গুরুর আর কর্তব্য হলো উনিকে বলা। এই সময় হ্যাঁ, সে সব জব করার সময় মন অন্যদিকে যায়, সবাইরই যায়, সবাই যায়, কিন্তু তার জন্য বিচলিত হতে না করেছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছে ঠিক করে জব করে যায়। এই জন্য বারবার বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে সকাল সকাল আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে 16টা মালা জপ করা। আর মনে আছে আমাদের আন্দোলনের প্রথম দিকে আমরা রাত, ভক্তরা রাত 10টায় ঘুমিয়ে রাত 1টায় উঠে জপ শেষ করে তারপরে কি আনে বলে চান করে মঙ্গল আরতি করতো। রাম বন্দনা দেবী আসছে মোহনগঞ্জ, কি ব্যাপার 16 মালা জপ করেছেন মোহনগঞ্জ? হরিবল, কি খবর? আচ্ছা, কি যেন বলছিলাম, তারপরে সেই রাম বন্দনা দেবী আসছে মোহন। আচ্ছা শুনুন কি বলছি, তারপরে কি হলো, হ্যাঁ বলছে সেই জন্য ব্যস্ত হলে হবে না, তাড়াতাড়ি কি করে না আসে, ঠিক করে সিরিয়াসলি হরিনাম করলে আস্তে আস্তে
আর মনে আসবে না এইসব আর মন দিয়ে করলে। সেই জন্যই বলা হয়েছে সকাল সকাল করতে। তখন হলো ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে করলে তখন অন্যদিকে মন যাবে না, হয়তো অনেক সময় ঘুম আসতে পারে। সেই জন্য রাত্রিবেলা সন্ধ্যার পর অনেক সাধুই খান না, খেলে হালকা একটু খায়, দুধ মুড়ি একটু খেলো, হালকা কিছু, তাহলে সকাল সকাল উঠে যাবে। আর ভাত ডাল এসব খেলে তো হয়তো তো হজম করতে সময় লাগবে, কেন তখন অ্যালার্ম বলে বাজিয়ে রাখলেও অ্যালার্মকে বন্ধ করে দিয়ে ঘুমাবে, কেন ওগুলো হজম হয়নি, ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না যতই অ্যালার্ম বাজো, অ্যালার্মটাকে বন্ধ। সেই জন্য কোনো কিছু মূল্যবান পেতে হলে সস্তায় তো হবে না, এরকম মূল্য দিতে হবে, এইসব কষ্ট করতে হবে, এইটাই তপস্যা। এই মানুষ তপস্যা করতে হয়, কুকুর ছাগল ভেড়া তপস্যা করে না, কিন্তু অনেক সময় কুকুর ছাগল ভেড়ার মতোই চিত্তবৃত্তি আছে অনেকের। সেই জন্য অনেক মানুষকে বলা হয়, মানুষের মধ্যে দেখলো যেহেতু চারটে পা নেই পশুর মতো, দুটো পা আছে, বলে দ্বিপদ পশু। তার মানে অধিকাংশ লোকই দ্বিপদ পশু, কেন তারা এই তম রজগুণের দ্বারা প্রভাবিত। 98%। কেউ বলতে পারে কি বলছেন, এরকম বড় ব্যক্তি এত বড়, তা বললে তো হবে না, আমরা বলছি না, কৃষ্ণ বলছে, তার চেয়ে বড় অথরিটি হোক গিয়েছে ট্রিপল হোক গিয়েছে কলেজের প্রফেসর, ভাইস চ্যান্সেলর, তার চিত্তবৃত্তি তাই আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন ছাড়া আর কিছু জানে না। তার মানে দেহাত্ম বুদ্ধি সম্ভব, তার মানে পশু স্তরে আছে, কিন্তু মুখে না বলে তাকে ভদ্রভাবে বলা যেতে পারে। আহার নিদ্রা আত্মরক্ষা মৈথুন তো সব জীবী করছে, আমিও যদি তাই করলাম, একটু ভালো করে খাওয়া দাওয়া, তাহলে ওদের সঙ্গে পার্থক্য রইল, তাহলে কিছু মনে করবে, পোলাইটলি বলা হচ্ছে আপনাদের পার্থক্য। কিছু বোঝা যাচ্ছে? আস্তে আস্তে সে ঠিক করে জব করলে ভগবান বলছেন, শাস্ত্রে বলছেন, অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভবেত কাজে ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় দ্বারা এইসব অনুভব হবে না। ভগবানের নাম রূপ গুণ, এটা অদক্ষজ তত্ত্ব, ভগবানের আরেক নাম। আমরা জড় ইন্দ্রিয়, যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে, ভগবানের সেবার জন্য উন্মুখ হয়ে সেবা করলে আগ্রহের সঙ্গে, হরিনাম করলে, তখন আস্তে আস্তে সেদিন হবে। নাম তার মঙ্গলময় রূপ আমাদের কাছে দেখাবেন। হ্যাঁ, কিন্তু সাধারণ না, চিন্ময় জিনিস, শব্দ ব্রহ্ম সাধারণ। কিছু বোঝা গেল? হরে কৃষ্ণ, মনে থাকবে? হরিবল মনে রাখবে। কেউ অসুখ করেছে, তার জন্ডিস হয়েছে, তার আয়ুর্বেদিক ওষুধ হচ্ছে মিশ্রি। যার শরীর ভালো, এরা একটা ছেলে, দুই ভাই, বড় ভাইটার জন্ডিস হয়েছে, ছোট ভাইটা মিষ্টি খাচ্ছে, ওকে থেকে বলছে আমাকে কয়েকটা দে, আমার এটা ওষুধ, কিন্তু ও খেতে গিয়ে দেখছে আরে আমার মিষ্টি লাগছে না, তার কারণ ও অসুস্থ। তাই আমরাও সেরকম ভবরোগগ্রস্ত, তাই যতক্ষণ এই রোগ আছে ততক্ষণ সহজে মিষ্টি লাগবে না, হরিনাম। কিন্তু গোস্বামীদের কাছে বলছে এতই কৃষ্ণ, এই সম্পূর্ণ এই সামান্য শব্দটার মধ্যে এত মাধুর্য আছে যে আমার মনে হয় যে আমি লক্ষ লক্ষ কেন বলে জীবা হতো, তাহলে হয়তো একটুখানি তার আস্বাদন করতাম। তাই বুঝে দেখুন আমরা কোথায় আছি আর উনি কোথায় আছে। সুতরাং উনি যেখানে পা ধোয়, সেই রাধা দামোদর মন্দিরের জায়গাটা আছে, সেখানে গিয়ে সবাই পা ধোয়ার, ওখানে যে মাটি আছে ওই নিয়ে মাথায় দেয়, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জন্মে জন্মে হয় এই অভিলাষ। প্রবাদ বলে, নরোত্তম দাস ঠাকুর বলছে আমাদের কাজ হলো জন্ম জন্ম তাদের পাদের ধুলি মাথায় নেই, তাদের পা ধোয়া জল খায়, তাদের জীবন থেকে আমরা শিখি। হরিনাম করে হরি কথা শুনে এত ভালো লাগবে, তখন আর খাওয়া দাওয়া ঘুম টুম কোথায় যাবে গিয়ে, তা নাই। ঠিক থেকে বোঝা যাবে আমি অগ্রসর হচ্ছি। রাতারাতি তো হবে না, সেটা সময় লাগে। এখন কত কিছুতে আমাদের লোভ আছে, আসক্তি আছে, কি করে হবে? কিছু বোঝা গেল? আর কিছু প্রশ্ন আছে রে? আপনি প্রশ্ন তো সব উত্তর দিয়ে দিচ্ছেন এখানে। আচ্ছা আচ্ছা, বল দেখি আর কার কোন প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন লিখে লিখে পাঠাইনি এখনো। আমি তাহলে একটু বিশ্রাম দেবো, খেয়ে উঠেছি। তাহলে
কালকের রবিবার 6:30 আমি তাহলে সবাইকে এই প্ল্যাটফর্মে আসার জন্য ইনভাইট পাঠাচ্ছি। গুরুমহারাজ এখন আছেন? এখন আমরা আছি 164 জন গুরুমহারাজ। জানি অনেক বেড়েছে। দূরের কোথা থেকে আছে? কচ্ছ থেকে আছে, ভুজ থেকে আছে? হ্যাঁ গুরুমহারাজ আছে। পাঞ্জাবের ওদিক থেকে তো আছে দেখি, সাউথ ইন্ডিয়া থেকেও আছে। বার্মা থেকে ওরা আজকে অ্যানাউন্সমেন্ট করে দেবো, কালকে চলে আসবে সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিঙ্গাপুরও করিস? ওরা আছে কিছু? হ্যাঁ সিঙ্গাপুরে। হ্যাঁ গুরুমহারাজ আজকে জানিয়ে দেবো সবাইকে। অস্ট্রেলিয়া পর্যন্ত হতে? হ্যাঁ সবাই অস্ট্রেলিয়া, ওদেরকে আমি জানিয়েছিলাম গতকাল। হ্যাঁ অস্ট্রেলিয়া কাঞ্চন আছে, নিউজিল্যান্ডে এ আছে অভয় কৃষ্ণ ওর ফ্যামিলি। ওদেরকে আমি পার্সোনালি জানিয়ে দেবো কালকের জন্য। কালকে আসবে ওরা সবাই। কালকে রবিবার আছে তো, অফিস টাইম নেই ওদের, চলে আসবে। চাচ্ছি আমি একটু বিশ্রাম করি। ওকে থ্যাংক ইউ ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় শ্রী লক্ষ্মী গুরু মহারাজ। हरे कृष्ण हरे कृष्ण। মিউট করুন, গুরু মহারাজ কিছু বলবেন। জয় গুরু মহারাজ কি জয়। কথা বলছেন বাবা, আমারটা তো গুরু মহারাজ আপনার মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম গুরু মহারাজ। শেষ করুন। আর 16 মাস 4টি নিয়ম কঠোরভাবে পালন করুন। প্রভুপাদের কথা শুনুন কিছুক্ষণ, দেখুন আপনার পারমার্থিক উন্নতি হয় কিনা। নিজেকে জিজ্ঞাসা করুন, ভগবানের নাম করে এসব করে আগে, নাম করার আগে, দীক্ষা নেওয়ার আগে যে আনন্দ পেতেন, এখন কি সেখানে চেয়ে অনেক বেশি আনন্দ পাচ্ছেন জীবনে? সমস্যায় অনেক চিন্তা ভাবনা হতো, এখন সেটা হওয়ার কথা না। কিন্তু হরি সব হরণ করেন চিন্তা আর সাহায্য করেন। এটা হলো যেমন যেমন তার কথা মতো চলবেন, তার শুদ্ধ ভক্তের প্রভুপাদের, তেমন তেমন ভগবান আপনাদের কৃপা করবে। মনে রাখবেন, এখানে এসে জড়জগতের মতো কৃত্রিম ভাবে কিছু করবেন না। এখানে সরল হওয়া উচিত, যে ভগবানের কাছে সরল চিত্তে যায়, হৃদয় থেকে তাকে ডাকে, ভগবান নিশ্চয়ই তাকে সাহায্য করে, কৃপা করে। জানবেন, যারা অসরল তাদের পক্ষে কঠিন আছে। লেখাপড়া দিয়ে, বিদ্যা বুদ্ধি দিয়ে, টাকা পয়সা দিয়ে ভগবানকে কেনা যায় না, তবে কীর্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, অকৃত্রিম ভগবানকে কেনা, ভগবানকে জয় করা যায়। মা যশোদা জানি এরকম করেছিল, জানেন, দাম বন্ধন লীলা, প্রীতির রজ্জুর দ্বারা ভগবানকে বন্ধন করা। যদিও তিনি অজিত, তিনি জিত হন। সরল ভাবে হৃদয় থেকে ভগবানকে ডাকে, যেমন কোন শিশু ডাকে মা বাবাকে, মা বাবা এসব। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলের জন্য আমি আমাদের আচার্যবর্গ যত আছেন, আমাদের মহাপ্রভু পতিত পাবন নিত্যানন্দ প্রভু, মা জাহ্নবী, তাদের কাছে আপনাদের জন্য প্রার্থনা করছি, কথা মতো তারা চলুন গুরুর প্রভুপাদের, আর তাদের কৃপা লাভ করে জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় গুরু হরে কৃষ্ণ 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 হরে
হরে কৃষ্ণ প্রণাম গুরু মহারাজ। আনন্দের সীমা নাই, হরি বল হরি বল হরি হরি বল। বল। নিরানন্দ গেল, আনন্দের সীমা নাই। হরি বল হরি বল।